দর্শক, শুরু হলো বাংলায় ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে কে জিতবে সেটা কিন্তু জানার বাকি আর নেই। আপনি দেখতে পাচ্ছেন মহামান্য শুভেন্দু অধিকারীকে। তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি দেখুন কিভাবে সাধু সন্তদেরকে সম্মান করে তিনি ভক্তি করছেন। তিনি বেলুর মঠের সন্ন্যাসীদেরকে কিভাবে তিনি ভক্তি করলেন, তাদের সঙ্গে তিনি কি বার্তালাপ করলেন সেটা কিন্তু জানার বিষয়। দেখুন, সাধু সন্তরা যুগে যুগে পথ দেখিয়ে এসেছে এবং মানুষকে সত্য পথের ভবিষ্যৎ বাণী করেছে এবং সত্য পথ দেখিয়েছে। সাধু সন্তরাই হচ্ছে দেশের একমাত্র ভবিষ্যৎ এবং এই সাধু সন্তরাই একমাত্র মানুষকে সঠিক পথ দেয়, সঠিক দিশা দেখায়। এটা কিন্তু পরম সত্য কথা। বাংলায় আজ যে ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধে আমাদের একজন বিরাট কীর্তনিয়া আপনারা দেখতে পাচ্ছেন, গোপাল কৃষ্ণকে। তিনি আজকে অনেক কথা তুলে ধরবেন এবং আমার সঙ্গে আছেন আরো একজন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। তিনিও আজ এই ধর্মযুদ্ধে দুই চারটি কথা তুলে ধরবেন। আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। দর্শক যদি দেখেন তাহলে এই ধর্মযুদ্ধে আমাদের শুভেন্দু অধিকারী কি বার্তা দিচ্ছেন, কেন দিচ্ছেন, এটা নিয়েও আলোচনা হবে। তো শুরু করি আজকের ভিডিও। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এটা অনুরোধ রইল সৎসাহে। দর্শক দেখতে পেলেন শুভেন্দু অধিকারী জি কিভাবে সাধু সন্তদেরকে প্রণাম করলেন। এরকম একজন মুখ্যমন্ত্রী হলে সে রাজ্যের মঙ্গল তো হবেই এবং মানবেরও মঙ্গল হবে। তাই দর্শক, বাংলায় নতুন যুগের সূচনা হলো, যার নাম হচ্ছে ধর্ম। শিক্ষা নেওয়া কি যায়? শিক্ষা নেওয়া যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু জড়িয়ে ধরেছে। শোনো শিবাস, হ্যাঁ, আমি যখন রাম অবতারে রাম হয়ে লীলা করেছি ত্রেতা যুগে, আমার সঙ্গে বাসুদেব ছিল। ও তো নরসী হয়েছিল। সত্য যুগে প্রহ্লাদ ছিল, ওকে আমি মাতৃগর্ভে 5000টা বছর রেখে দিয়েছি। দাপক যুগে বৃন্দাবন লীলায় আমি যখন দ্বারকার রাজা হয়ে 89 বছরের জন্য চলে গেছি, ওর নাম ছিল কীর্তনের গায়ক মধুব্রত। 89টা বছরে আমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসে। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসী, দাপরের মধুব্রত, এই যে কলিতে বাসুদেব দত্ত বুকে জড়িয়ে ধরেছে। বলো, মানুষ মরার পরে যায় কোথায়? মায়েরা, কোথায় যায় মরার পরে? নরকে। নরক ভোগ হয়ে গেলে যায় কোথায়? স্বর্গে। এই স্বর্গে যেতে গেলে কিছু প্রসেস আছে। প্রসেসটা কি? ব্রাহ্মণিজমের প্রসেস, ব্রাহ্মণিকালের প্রসেস, মন্ত্রের প্রসেস, সাধ্যের প্রসেস। ভালো করে শুনুন, সাধ্য দ্বারা কোনো ব্যক্তিকে স্বর্গে পাঠানো যায় না। যদি যেত, এই সাধ্য শুধু ভারতবর্ষে হয়, পৃথিবীর অন্য কোনো দেশে আর হয় না। বলুন তো, স্বর্গ নামক যদি কোনো একটা ভালো জায়গা থাকতো, তাহলে এরা না গিয়ে এরা কি তোমার বাম্মার পাঠাতো? পাঠাতো না। কাশ্মীর, কাশ্মীরের উপরে বই হলো, সেন্সিয়ার বোর্ড পাশ করে দিল, সিনেমা হলে রিলিজ হলো, সবাই দেখলো। কাশ্মীরি পণ্ডিতদের উপরে কত অত্যাচার হয়েছে, কেউ বিরোধ করলো না। বইটা বেরোনোর দরকার, সকলার জানার দরকার যে আমাদের সমাজের উপরে মুসলমান কত অত্যাচার করেছে। ওই কাশ্মীর ফাইলের পরে আরেকটা বই বেরিয়েছে, বইটার নাম কি? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে যখন বেরোলো, প্রত্যেকটা রাজ্যে এরা বিরোধ করছে, এ বই রিলিজ হতে দেওয়া যাবে না। এটা আমার কথা নয়, আমি বলছি না, ওই সময়ের নিউজ পেপার, নিউজ চ্যানেল, দেশের রিপোর্ট বলছে। এগুলো দীনকৃষ্ণ ঠাকুরের কথা নয়, সার্চ করে দেখে নিন যে দীনকৃষ্ণ ঠাকুর যে বিষয় তুলে ধরছে, রিয়েলাইজ করছে, এগুলো দীনকৃষ্ণ ঠাকুরের কথা না সত্য ইতিহাস বাস্তবের কথা। জ্যোতিবা ফুলের উপরে কত অত্যাচার হয়েছে, কত অত্যাচার তার দেশের মানুষ ব্রাহ্মণেরা করেছে, ব্রাহ্মণ সমাজ করেছে, সেই কথা জানানোর জন্য বললো এ বই রিলিজ করতে দেওয়া যাবে না। সেন্সিয়ার বোর্ড বলে দিল এই শট এখান থেকে বাদ দাও।
বাদ দেওয়া হলো। কিন্তু জ্যোতিবা ফুলে যারা জানে, বই বেরিয়েছে, এই যে রিডিং পড়ার বই, এগুলো বন্ধ করবে কি করে? ইন্টারনেট আছে, মানুষ পড়ে নেবে, তাদের থামাবে কি করে বলুন তো? যারা আপনাদের উপরে অত্যাচার করেছে, সেই ইতিহাস যারা জানতে দিচ্ছে না, স্বর্গে তারা আপনাদের পাঠাবে? এটা কখনো মেনে নেওয়া যায় না। যে মন্দিরে ভগবান থাকে জায়গায় পড়েছে, মানুষের যদি পড়ে মানুষ বলবে, আর সেই জায়গায় ডাক্তারের ডাক্তারিটা ধরা পড়বে। বুদ্ধি করে কায়দা করে ব্রণ গালা যায়, এদিকে টিপে এদিকে টিপে, কিন্তু কায়দা করে ফোঁড়া কাটা যায় না। ব্রণে ব্যথা থাকুক বা না থাকুক, ফোঁড়াতে কিন্তু ব্যথা থাকে। সাবধান, মানুষ মরে গেলে বেঁচে থাকতে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তারা ভোগ করে, মরার পরে তাদের আর অপমান করবেন না। অনুরোধ, দোহাই। অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা পেয়ে মানুষ মারা যায়, এমনি এমনি মরে না। নিয়ে যাচ্ছেন শ্মশানে, কাঠের উপরে তুলে দিয়ে জামা কাপড়টা খুলে নিলেন। এটা তার সম্মান বাড়লো নাকি তাকে অপমান করা হলো? আপনি যখন ছোট ছিলেন, আপনার লজ্জাকে ঢাকা দেওয়ার জন্য আপনার বাবা মা নিজের লজ্জার কথা চিন্তা করেনি, নিজের জন্য না কিনে আপনার জন্য কিনে এনেছে। আর সেই বাবা মার শেষের দিনে চিতায় তুলে তার জামা কাপড়টা খুলে নিলেন। অনেকে বলে এটা নিয়ম, উলঙ্গ হয়ে এসেছে, উলঙ্গ হয়ে যাবে। তা যদি উলঙ্গ হয়ে এসেছে, উলঙ্গ হয়ে যাবে, যখন এসেছে তাহলে কোনো আগুনের উপর থেকে সে আসেনি, যাওয়ার সময় তাহলে আগুন দিয়ে কেন যাবে? যে প্রসাদে এসেছে তাকে সেই প্রসাদে দাও। অনেকে বলে আগুনটা মুখে দাও, দোহাই, মরা মানুষের মুখে আগুন দেবে। বাবা মা যতদিন বেঁচে থাকে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়া। কেউ যদি কারোর কিছু খেতে দেয়, ঠাম্মা দিদিমারা লুকিয়ে কাপড়ের আঁচলের ভিতরে করে নিয়ে আসে। যুগে যুগে এলো কত মুনি ঋষি মহাজন, কত না কত মত বলে দিল জগতে। আজও তাদের মতে ধর্মের হলো না শেষ, সবে খালি দেখালো এক একটা পথ। ভাই ধর্ম তবু মানুষ করে, যা কিছু ধর্মগুরু বলে। ধর্মগুরু আজও তো দেখালো না পথ। শত শত মহাজন, শত শত মত, কেউ তো পেল না আজও মতের মিলন। কেউ তো পেল না আজও মতেরই মিলন। এক এক জনের এক এক পদ, এক এক মত, ধর্মের গোড়ামি আজও গেল না রে ভাই। দর্শক, আমি একটু সুর দিয়ে বললাম, যুগে যুগে কত মহা ঋষি মুনিজন এসেছে, সকলেই নিজস্ব নিজস্ব মত বলেছে, নিজস্ব নিজস্ব পথ অনুসরণ করেছে। আর আমরা এক একজন এক এক পথে এক এক মতে অনুপ্রাণিত হয়ে সেই পথে চলেছি। কিন্তু বাস্তবে ধর্ম কোনোদিন মানুষকে পথ দেখায়নি, ধর্ম কোনোদিন মানুষকে সঠিকটা শেখায়নি। ধর্ম স্রেফ শিখিয়েছে গোঁড়ামি, অন্ধবিশ্বাস আর নোংরা কার্য। দেখুন, যদি আপনি আজ থেকে 200 বছর আগের দিকে দেখেন, তাহলে তখনকার দিনে ছিল সতীদাহ প্রথা, বাল্য বিবাহ। তখনকার দিনে ব্রাহ্মণরা 7-8টা করে বিয়ে করত, তাদের 7-8টা বিয়ের প্রস্তাব ছিল, তাদের 7-8টা বিয়ে করা যেত, কিন্তু একজন সাধারণ ব্যক্তি তা করতে পারত না। ব্রাহ্মণদেরকে দূর থেকে প্রণাম করত শূদ্ররা,
ব্রাহ্মণরা এত বেশি প্রভাবশালী ছিল যে ব্রাহ্মণদের ধারে কাছে পৌঁছানো যেত না, তারা যেটা বলতো সেটাই মত এবং পথ হতো। তাই প্রিয় দর্শক, আজকে এই দুনিয়ার বুকে যে ধর্মের গোড়ামি চলছে, সেই ধর্মের গোড়ামিকে একেবারে সমূলে বিনাশ করতে হবে, তবেই মানুষ মুক্তি পাবে। আজকে দেখুন, আমরা যে শ্রীমদ ভাগবত গীতাটা পড়ি, সেখানে মাত্র একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র, যেটা গীতা জ্ঞানদাতা বলেছিল যে অর্জুন, আমার একটাই মন্ত্র, তুই স্রেফ আমার মন্ত্র জপ কর আর যুদ্ধ কর। তাহলে আজকে আমরা সেই মন্ত্র কিন্তু জপ করছি না। আমরা এই ভণ্ড কীর্তনিয়া, ভণ্ড সাধু, ভণ্ড ব্রাহ্মণদের কথায় যাগযজ্ঞ অনুষ্ঠান করছি, কিন্তু কোনো ফল আমরা পাচ্ছি না। তাই ভাই, ধর্ম কোনোদিন মানুষকে দেখায়নি পথ, ধর্ম কোনোদিন মানুষের করেনি কল্যাণ, ধর্ম করেছে শুধু গ্লানি ভরা, কলুষতা আর দুর্নীতি। ধর্ম শুধু মানুষকে শিখিয়েছে অন্ধবিশ্বাস আর শিখিয়েছে দেবদেবীর পূজা, যা বাস্তবে আমাদের বেদ শাস্ত্রে নেই। তবুও ওই ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিতরা আমাদের দ্বারায় ডেইলি দিন করাচ্ছে পূজা পার্বণ, যেগুলো ধর্মগ্রন্থে নেই। গীতায় যদি আপনি দেখেন, তাহলে গীতায় ওম তৎসৎ আছে। সেই ওম তৎসৎকে আমাদের দেশের ভণ্ড প্রতারক সাধুরা ব্যাখ্যা করতে পারে না, তারা জানেই না ওম তৎসতের মূল অর্থ কি। কিন্তু বর্তমান বিশ্বে একজন অবতীর্ণ হয়েছেন, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি একমাত্র তত্ত্বদর্শী গুরু, তিনি একমাত্র উল্টারূপী বৃক্ষের বর্ণনা দিয়েছেন এবং ও তৎসতের পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। এছাড়াই ভণ্ড গুরুরা, ভণ্ড সাধুরা, চাহে বেলুর মঠে হোক, রামকৃষ্ণ মঠেই হোক, চাহে সেই ইস্কন মন্দিরেই হোক, কোনো জায়গায় কিন্তু সেই ওম তৎসতের পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি। এরা স্রেফ ব্যবসা করছে, গেরুয়াধারী হয়েছে, কিন্তু এদের না আছে কোনো সঠিক পথ, না আছে কোনো সঠিক মত। যে কৃষ্ণ বিষ্ণুর অংশ অবতার, সেই কৃষ্ণকে এরা একেবারে সচ্চিদানন্দ ঘনব্রহ্ম, সেই একেবারে অনাদির আদি গোবিন্দ বলছে। আসলে কিন্তু সেই কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ তো দূরের কথা, তার ধারে কাছেই নেই। তো এই হলো এদের জ্ঞান। তাই এই ভণ্ড সাধুদের মত এবং পথে যারা চলে, তারা অনায়াসে ডুবে মরে, তারাই যায় নরকে। আসলে নরকের দুয়ার এই ভণ্ড সাধুদের জন্যই খোলা থাকে, কিন্তু সাধারণ মানুষই পায় মুক্তি। যার মনে হিংসা নেই, নিন্দা নেই, ঘৃণা নেই, যে দিনান্তে একবার সেই হরির নাম জপ করে, যে হরি আদি, যে হরি অনন্ত, যে হরি সচ্চিদানন্দ ঘনব্রহ্ম, সেই হরির নাম যে জপ করে, সে অনায়াসেই ভবসিন্ধু পার হয়ে যায়। কিন্তু গেরুয়াধারী ওই ভণ্ড সাধুরাও কখনো পার হয় না। সাধুর বেশে যদি মনের কালি না ঘুচায়, সাধুর বেশ ধারণ করে যদি আত্মার পরিশুদ্ধতা না করে, তাহলে কোনোদিনই মুক্তি পায় না। যে মুক্তির কথা গৌরাঙ্গ সুন্দর, যে মুক্তির কথা গোপাল কৃষ্ণ, যে হরির নামে মুক্তির কথা বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই নামে মুক্তি তো দূরের কথা, জীবের এক অংশ পাপ মোচন হয় না, জীব আরো নরকে চলে যায়। তাই প্রিয় দর্শক, আজকে যারা এই ধর্মের গোড়ামি দেখাচ্ছেন, ধর্মের কথা বলছেন, আসলে তারাই ধর্মান্ধ, তারাই অন্ধবিশ্বাসে আছেন। তো মানুষকে কি পথ দেখাবেন? তাই বাংলায় চলছে ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ বন্ধ হোক, সেটাই আমি চাই। মানুষের কল্যাণ হোক, সেটাই আমি চাই। সৎ সাহেব।